আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং প্রখ্যাত ওয়াইজ ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা মুফতি ইকবাল হোসাইন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহ খাইর। আমিন। দর্শক, আমাদের কাছে ইসলামিক যে কোনো বিষয় জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। পবিত্র আশুরা, আজকে মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখ শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী পবিত্র আশুরা পালন করা হয়ে থাকে। পবিত্র আশুরা এটি মুসলিমদের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি দিন, যে দিনে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে এবং সর্বশেষ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত বরণ, এটি আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যায়। আমরা আজকে এই পবিত্র আশুরা এবং কারবালার সংক্ষিপ্ত ইতিহাস জানব ইনশাআল্লাহু তাআলা। শেখ, পবিত্র আশুরা, আজকের এই দিনের মর্যাদা নিয়ে খুবই সংক্ষেপে দর্শকদেরকে বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, যেটা কোরআন হাকিমে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন। তন্মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস হলো 4টি, এবং এই 4টি সম্মানিত মাসের অন্যতম একটি মাস হলো মুহররম, যেটি আরবি মাসের প্রথম মাস, যার অর্থ হলো সম্মানিত মাস। এই মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরার ইতিহাস যদি সংক্ষিপ্তভাবে বলা যায় তাহলে আশুরা হলো বিজয়ের ইতিহাস। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু নবী রাসূলকে, বহু মুমিনদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা তার নিয়ামত দানে ধন্য করেছেন। পক্ষান্তরে বহুত জালিম শাহী, বহুত কাফির, বহুত শক্তিমান কাফির বাদশাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিনে তাদের সমস্ত দম্ভকে চূর্ণ করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আমরা বলতে পারি আশুরার দিনটি মুসলিমদের বিজয়ের দিন। একই সঙ্গে যারা কাফের তাদের লজ্জাস্কর পরাজয়ের দিন। সর্বশেষ যেই দিবসটি নিয়ে এই আশুরার দিন অত্যন্ত ব্যাপকভাবে আলোচিত, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে তার উম্মত সহ, মুসলিম সহ সবাইকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। সাগরের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে, অলৌকিকভাবে 12টি রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই রাস্তা দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে, তার জাতিকে আল্লাহ নিরাপদে পার করে দিয়েছেন। এবং সেই একই পথে আল্লাহ ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা সেখানে তাদেরকে সলিল সমাধি, তাদেরকে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। এটি ঐতিহাসিক শিক্ষা ছিল বিশ্ববাসীর জন্য, যে ফেরাউনকে কিভাবে লাঞ্ছিত করে, যে ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, নাউযুবিল্লাহ, তার লজ্জাস্কর একটা পরাজয় হয়েছিল এই আশুরার দিনে। একই সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেখানে তিনি ফেরাউনের হাতে গ্রেপ্তার হয়ে যাবেন, এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। একটা ঐতিহাসিক শিক্ষা এবং বিশ্ববাসীর জন্য, মুমিনদের জন্য এটা হলো শুকরিয়ার দিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কিভাবে করেছেন পয়গম্বরগণ। হযরত মুসা আলাইহিস সালাম এই দিনকে স্মরণ করে তিনি যতদিন জীবিত ছিলেন তিনি রোজা রাখতেন। শেখ, আমরা কারবালার ঘটনাটি একটু জানতে চাই। আমরা জানি কারবালার প্রান্তরে মর্মান্তিক প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র এবং তার বংশধরদের মর্মান্তিক আহলে বাইত যারা আছেন তাদের শাহাদাত বরণ, এটি আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। কারবালার প্রেক্ষাপট, আসলে কারবালা কেন হয়েছিল, সংক্ষিপ্ত দর্শকদেরকে বলুন। আসলে সংক্ষিপ্ত যদি বলা যায় তাহলে কারবালার ইতিহাসটা এখানে তৈরি হয়েছে সত্য এবং মিথ্যার মধ্যে একটি বিশাল বড় দ্বন্দ্ব সেখানে হয়েছে। এবং সেখানে যদিও সাময়িকভাবে দেখা যায় যে সেখানে সত্যের পরাজয় ঘটেছে সাময়িকভাবে, কিন্তু না, এটা কিন্তু পরাজয় ছিল কখনোই না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদাইবিয়ার সন্ধি যখন করেছেন,
মুমিনগণ সাহাবাগণ মনে করেছিল যে এটা আমাদের জন্য পরাজয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে না, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে অবশ্যই প্রকাশ্য বিজয় দান করেছি। তো আসলে আরবের ইতিহাসে বছরকে বছর, শত বছর ধরে চলে এসেছিল যে রাজার ছেলে রাজা হয়। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ধরার বুকে সত্য নিয়ে আসলেন, অন্ধকার এই বুক থেকে তাড়িয়ে দেওয়ার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের সংগ্রামী জীবনীতে এবং সাহাবায়ে কেরামের 40 বছরের খোলাফায়ে রাশিদিনদের যেই শাসন, সেখানে কিন্তু তারা এই বংশ পরম্পরায় রাজা হওয়া, বংশ পরম্পরায় ক্ষমতা কুক্ষিগত করা, এটাকে তারা সমূলে ধ্বংস করে দিয়ে সেখানে সুরাভিত্তিক সমাজ ব্যবস্থা, সুরাভিত্তিক, ইনসাফ ভিত্তিক, মাসওয়ারা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক একটা আপনার দেশ কিভাবে গঠন করা যায়, এটা কিন্তু তারা গড়েছিল। কিন্তু 40 বছর পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 40 বছর পরে যখন খোলাফায়ে রাশেদার যে শাসন আমল সেটা শেষ হয়ে যায়, এরপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে যখন শেষ হয়ে যায় সেখানে দুটি দল, মুসলমানদের মধ্যে দুটি দল তৈরি হয়েছিল। একটি হলো আমির মুয়াবিয়া, তিনি সিরিয়া সহ শাম সহ এই অঞ্চলকে তিনি তার শাসন করে নিয়ে গিয়েছিল, তিনি সেখানে খলিফা আমির দাবি করেছিলেন। পক্ষান্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা মদিনা এই অঞ্চলের মানুষগণ তার হাতে বায়াত হয়েছেন। কিন্তু ইমাম হাসান ছিলেন একজন সাম্য সম্প্রীতির মানুষ, তিনি মুসলমানদের মধ্যে দুটি দল থাকবে তিনি সেটা চাননি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করো। তিনি তার সমস্ত সব কিছু বাদ দিয়ে, তিনি মোহ তার মধ্যে ছিল না স্পষ্টত, তিনি মুসলমানদের দুটি দলকে মিলিত করার জন্য তিনি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত দিয়ে সমস্ত মানুষদেরকে এক করে গিয়েছে। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত, 40 বছর যেই শাসন আমল ছিল, সেটা ওই ধারাটা আবার হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে এনেছেন। 20 বছর পর্যন্ত তিনি শাসন করেছেন। তো 20 বছর ইতিহাসে পাওয়া যায়, আল বিদায়া ওয়ান নিহায়া যে ঐতিহাসিক গ্রন্থ, সেখানে পাওয়া যায় যে 56 হিজরিতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অসুস্থ হয়ে যান, তিনি বড় বড় সাহাবা একরাম যারা ছিল সিরিয়াতে, তাদের পরামর্শের ভিত্তিতে ইয়াজিদকে তিনি তার পরবর্তী শাসক হিসাবে নাম ঘোষণা করে গিয়েছেন এবং তিনি সবার থেকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেছেন। এটা অধিকাংশ সাহাবা একরাম, অধিকাংশ বড় বড় ব্যক্তিত্ব যারা ছিল তারা সবাই মেনেও নিয়েছিল। কিন্তু মক্কা মদিনায় বিশেষভাবে বড় বড় সাহাবা একরাম যারা ছিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যারা অনেক বড় বড় সাহাবী, আল্লাহ রাসূলের প্রসিদ্ধ সাহাবী, তারা মুয়াবিয়ার ইয়াজিদের হাতে বায়াত তারা হননি। তবে তারা অন্য কাউকে নিষেধও করেননি যে তোমরা বায়াত গ্রহণ করো। তবে এখানে কিন্তু একটা প্রেক্ষাপট ছিল, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব থেকে ইস্তেফা দিয়ে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করলেন, একটা কিন্তু চুক্তি হয়েছিল যে আমার পরে আপনার পরে হোসাইন কি হবে, এরকম শাসনভার গ্রহণ করবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে খেলাফতের দায়িত্বটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ নবী পরিবারের কাছে আবার ফিরে আসবে। কিন্তু আমির মুয়াবিয়া তিনি তৎকালীন সময় মনে করলেন যে আমার পরে যোগ্য উত্তরসূরি ইয়াজিদ, এবং এটা কিন্তু তৎকালীন সময়ে কেউ অস্বীকার করে না, ঐতিহাসিকগণ যারা রয়েছে তারা কেউই অস্বীকার করে না যে রাজনৈতিকভাবে দেশ পরিচালনায় ইয়াজিদ যোগ্য ছিল, কিন্তু তাকওয়ার দিক থেকে, ইখলাসের দিক থেকে, খোদাবিধির দিক থেকে ইমাম হোসাইন যে যোগ্য, এটা সবাই স্বীকার করে, এটা সবাই স্বীকার করে। তো সেক্ষেত্রে এটা আপনি রাজনৈতিক ভুল বলতে পারেন বা ঐতিহাসিক ভুল যেটা ছিল ইয়াজিদের হাতে ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু যেটা হওয়ার ছিল হয়ে গিয়েছে। অধিকাংশ সাহাবা একরাম এবং অধিকাংশ বড় বড় মনীষী তৎকালীন সময় যারা ছিল তারা কিন্তু এটা মেনে নিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্বীকার করেছেন। তো মক্কায় যিনি, মদিনার মধ্যে যিনি গভর্নর ছিলেন, ওলীদ ইবনে উতবাহ তার নাম, তো তাকে ইয়াজিদ চাপ প্রয়োগ করেছে যে যারা এখনও আমার হাতে বায়াত হয়নি তাদেরকে বল প্রয়োগের মাধ্যমে বায়াত গ্রহণ করা। ঐতিহাসিকগণ লেখে এটা ছিল তার রাজনৈতিক সবচাইতে বড় ভুল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদেরকে মদিনার গভর্নর হাউসে ডেকে নেওয়া হয়েছে, ডাক পড়েছে বায়াত হওয়ার জন্য, কিন্তু তারা অস্বীকার করে তারা মক্কায় চলে গিয়েছে। সেখানে যাওয়ার পরে কুফা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটাকে পরবর্তীতে ইসলামী রাজধানী বানিয়েছেন, সেখান থেকে শত শত চিঠি
ইমাম হুসাইনের কাছে আসতে লাগলো যে আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনাকে চাই, আপনি চলে আসুন। এর মাঝখানে কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকে কিন্তু বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এটা হযরত আমিরে মুয়াবিয়া শাসন ক্ষমতা গ্রহণের কিছু দিনের মধ্যে। তো সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে যেই মতাদর্শের জন্য আমার নানা 23 বছর ধরে সংগ্রাম করেছে, সাহাবা একরাম রক্ত দিয়েছে, যে বাবার পরে ছেলে রাজা হবে, তারপরে তার ছেলে রাজা হবে, অযোগ্য কেউ থাকলে সেও রাজা হয়ে যাবে, যেটাকে গদ্দে নিশিন বলা হয়। এই প্রথা বিলুপ্তির জন্য সাহাবা একরাম লড়াই করেছে, সংগ্রাম করেছে। যেই ঘরে আমি বড় হয়েছি তারা কখনো এই সমস্ত স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেয়নি, আমি কিভাবে এটা প্রশ্রয় দেব? যেহেতু মানুষ চাচ্ছে যে এই প্রথাকে বিলুপ্ত করার জন্য আমি যদি তাদের সাহায্য না করি তাহলে এটা অন্যায় হয়ে যাবে। তিনি চললেন কুফার দিকে। সেখানে তার সাথে আহলে বাইতের প্রায় 40 জন সদস্য, কোনো কোনো বর্ণনায় 42 জন সদস্য ছিল, মোট প্রায় অনেকজন সদস্য ছিল। কুফার কিছু লোকও সেখানে ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা তথ্য যাচাইয়ের জন্য যে আসলে কুফার মানুষ আমাকে চায় কিনা বা সেখানকার অবস্থা কি, এটা যাচাইয়ের জন্য তার আপন চাচতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন। তিনি সেখানে গিয়ে দেখলেন যে সেখানকার পরিস্থিতি খুব ভালো, কারণ সেখানে তৎকালীন গভর্নর ছিলেন হযরতে বশির ইবনে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের একজন প্রখ্যাত সাহাবী। তিনি তো কখনোই চাবেন না যে আহলে বাইতের অসম্মান হোক। তিনি নরম দিলের মানুষ ছিলেন, ওই অঞ্চলকে তিনি স্থিতিশীল করে রেখেছিলেন। তো মুসলিম ইবনে আকিল তিনি যখন যাওয়ার পরে দেখলো যে না, অনেক লোকজন আছে, প্রায় 4000-এর মতো যোদ্ধা তার সাথে আছে যুদ্ধ করার জন্য। তিনি চিঠি লিখে দিলেন যে হ্যাঁ আপনি আসতে পারেন। কিন্তু এই যে চিঠি যাওয়ার, সেখানে তৎকালীন মানে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা ছিল না। একটা চিঠি যেতে প্রায় 4 সপ্তাহ সময় লেগে যেত কুফা থেকে মক্কায় যেতে। এই 4 সপ্তাহের মধ্যে ঐতিহাসিকগণ লেখেন যে প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এটা বুঝতে পেরে তাকে কিন্তু হত্যা করা হয়, তাকে হত্যা করা হয়েছে। এবং তিনি সর্বশেষ হত্যার আগে তিনি আবার একটা চিঠি লিখে একজন ব্যক্তিকে দিয়েছিলেন যে তাড়াতাড়ি যাও, আল্লাহ রাসূলের নাতিকে এখানে আসতে। চিঠিও কিন্তু পৌঁছাইতে পারে নাই। আমরা শুনবো এখান থেকে, এটা তো ঐতিহাসিক ঘটনা, সময়ের বিষয়। আমরা শুনবো বিরতির পরে আপনার থেকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আজকে আমরা পবিত্র আশুরা এবং কারবালার ইতিহাস নিয়ে শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছে। শুনবো, জানবো আবারও বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম পবিত্র আশুরা এবং কারবালার ইতিহাস নিয়ে। কথা বলছেন শেখ মুফতি ইকবাল হোসাইন। আপনার কাছে আরও একবার আসতে চাই, আপনি কারবালার প্রেক্ষাপট নিয়ে বলছিলেন, কেন কারবালা সংগঠিত হয়েছিল, সংক্ষেপে আমরা আপনার থেকে এই বিষয়টি শুনতে চাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অন্যায়ের কাছে মাথা নত না করে ইয়াজিদের হাতে বায়াত হতে অস্বীকার করলেন, তিনি গেলেন সেখানে ইয়াজিদের সাথে সাক্ষাৎ হবে এই আশা নয়, মূলত কুফাবাসী তাকে দাওয়াত দিয়েছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই সেই ইতিহাস বড় করুণ সুরে তিনি গিয়েছেন, সেটা আমরা অনেকেই শুনেছি। মুঝে কুফাওয়ালু মুসাফির নাসুমজো মাই আয়া নেহি হো বুলায়া গিয়া হো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফায় যাবেন, তিনি যখন গিয়েছেন, তো প্রেক্ষাপট তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। সেখানে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর পদ রহিত করে সেখানে ইবনে জিয়াদ, একজন কঠোর স্বভাবের একজন ব্যক্তি, স্বৈরাচার মনোভাবের একজন ব্যক্তিকে গভর্নর দেওয়া হয়েছে। এবং সেখানে তার প্রতি আদেশ ছিল যে কোনোভাবেই যাতে হুসাইন কুফাতে প্রবেশ করতে না পারে। এটাকে সে বরণ্য সুযোগ মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিহাদের জন্য বাধ্য করলেন। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জিহাদের জন্য কখনোই যাননি। তিনি যখন বাধার সম্মুখীন হয়েছেন, ঐতিহাসিকগণ যারা লেখে যে ইমাম হুসাইন 3টা অপশন তিনি দিয়েছেন, যে নাম্বার 1, হয়তো আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, অথবা আমাকে মক্কায় ফেরত যেতে দাও, আমি মক্কায় চলে যাই, অথবা আমি অন্য জায়গায় চলে যাব, সীমান্তে, মুসলমানদের সীমান্তে সেখানে গিয়ে জিহাদ করে জীবন কাটিয়ে দেই। কিন্তু তাদের একটাই শর্ত, সেটা হলো ইয়াজিদের হাতে বায়াত হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। তিনি এত সংগ্রাম করলেন, এত জিহাদ করলেন, এত কিছুর জন্য সেই বায়াত যদি হতে হয় তাহলে লাভ কি?
তার ফলশ্রুতিতে মর্মান্তিকভাবে সেই যুদ্ধের দিকে কিন্তু এগিয়ে গেল। ইবনে জিয়াদ সে এটাকে সুযোগ মনে করলো যে তার হয়তো পদোন্নতি লাভের একটা সুযোগ, এজিদের কাছে আমি প্রিয় হব, আমি শাসকের কাছে প্রিয় হয়ে একটা বড় ক্ষমতা পাবো, এই ক্ষমতার লোভে সে প্রিয় নবীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঐতিহাসিকগণ লেখে, আল্লাহু আকবার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে তার সাথে সব সঙ্গীরা যখন চলে গেল, এর আগের রাত্রে তিনি স্বপ্নে দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন শাহাদাতের। তিনি তার লোকদেরকে ডেকে বলল, দেখো তোমরা আমার সাথে যারা এসেছো, আমার সাথে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা চলে যাও। কিন্তু মক্কার লোকেরা বলল যে আল্লাহ রসুলের নাতি, আপনাকে রেখে এই অবস্থা যদি আমরা চলে যাই, আপনি যদি শহীদ হন, তো ময়দানে মাহশারে আল্লাহ নবীকে আমরা চেহারা দেখাবো কি করে। শহীদ হয়ে গেল। সকালবেলা পানি বন্ধ, পানি নাই, ফোরাত নদীর পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রয়েছেন, সব পুরুষ সঙ্গী সব শহীদ হয়ে গিয়েছে। তিনি খিমায় ঢুকলেন তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। তাই স্ত্রী ডেকে বলল, আপনি জিহাদে যাবেন, আমি আপনাকে নিষেধ করব না, বারণ করব না, আপনার ছোট বাচ্চা, মাসুম বাচ্চা পানির অভাবে, সেও পানি তৃষ্ণার্ত, আমার বুকে দুধ নাই, একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন ছোট বাচ্চাকে উপরে ধরে ইবনে জিয়াদের বাহিনীকে বলল, দেখো আমার সাথে তোমাদের বিরোধ থাকতে পারে, ছোট বাচ্চার সাথে বিরোধ নাই, একটু পানি পান করতে দাও। কিন্তু বিষাক্ত তীর এই ছোট বাচ্চার হৃদয়কে, বুককে ফুরফুর করে দিল। ঐতিহাসিকগণ লেখে, রক্ত দিয়ে ইমাম হুসাইন তার মুখকে মালিশ করলো, এরকম মুসলো, ঘরে নিয়ে গিয়ে বলল, নাও তোমার বাচ্চা নাও, সে আর কোনো দিন পানির জন্য তোমাকে জ্বালাতন করবে না। ইমাম হুসাইন তিনি এরকম জেহাদে বের হয়ে গেলেন, সিংহর বেশে বাঘের মতো ইমাম হুসাইন জেহাদ করলেন। জেহাদ করে তিনি ফোরাত নদীর পার উন্মুক্ত করলেন, পানি খাবেন, কিন্তু পানি নিয়েছেন আজলা ভরে, কিন্তু পানি পান করতে পারলেন না। যে পানির জন্য ছোট বাচ্চা শহীদ হলো, যে পানির জন্য 40 জন পুরুষ এরকম পানি না খেয়ে মারা গেল, আমি পানি কিভাবে খাই। এই অবস্থায় ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। তার মাথাকে কেটে নিয়ে ইবনে জিয়াদের কাছে রাখা হয়েছে। ইবনে জিয়াদ সেটাকে এরকম মাটিতে তার পায়ের কাছে রেখে তার ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছিল। সেখানে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি দাঁড়িয়ে গিয়ে বলল, ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছো সহ্য করেছে, আর সহ্য করব না। তুমি কোন ঠোঁটে আঘাত করতেছো? আমি নিজে দেখেছি আল্লাহ রসুল এই ঠোঁটের মধ্যে অসহস্রবার, লক্ষবার তিনি চুমু খেয়েছেন। ইমাম হুসাইন এবং আহলে বাইত তারা আমাদের হৃদয়, তাদের শহীদে আমাদের হৃদয়ের মধ্য থেকে রক্তক্ষরণ হয়। কিন্তু তার মানে এটা নয় যে তাদের জন্য আমরা শোক করব অথবা আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা করব। ইমাম হুসাইনকে শহীদ করে তারা মনে করেছিল তারা জয়ী হয়ে গিয়েছে, কিন্তু কখনো নয়। তার শাসনামল, ইয়াজিদের শাসনামল মাত্র 4 বছর স্থায়িত্ব ছিল। এরপরে আর কোনোদিন উমাইয়া বংশ কোনোদিন শাসন করতে পারে নাই। আসলে এই ইতিহাস থেকে এটা শিক্ষা নেওয়া যায়, যারা জুলুম করবে তাদের পরিণতি খারাপ হবে এবং ইতিহাস তাদেরকে জালেম হিসেবেই চিহ্নিত করবে কিয়ামত পর্যন্ত। আজকে ইয়াজিদ এবং ইবনে জিয়াদ তাদের নাম আমরা ধিক্কারের সাথে নেই। কেন? তারা এত জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নিষ্পাপ মাসুম ছোট বাচ্চার তাকে পর্যন্ত শহীদ করতে তাদের মনের মধ্যে। অথচ ইমাম হুসাইনকে কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, তাদের জন্য হৃদয়ের থেকে রক্তক্ষরণ হবে, তাদের ব্যথা। এই যে আমরা কারবালার প্রেক্ষাপট সংক্ষেপে আমরা জানলাম, বিস্তারিত আলোচনা সংক্ষেপে আপনার থেকে মূল ঘটনা জানলাম, এটা আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? কারবালার ইতিহাস থেকে আসলে আমরা কি শিক্ষা? কারবালার ইতিহাস থেকে আমরা যতটুকু শিক্ষা লাভ করতে পারি সেটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। অন্যায়ের কাছে মাথা নত করে নিজেকে মীর জাফরের খাতায় নিজের নামটা লেখানো যাবে না। অন্যায়ের কাছে আমি যদি আপোষ না করে, আমি যদি সেখানে সত্যের বাণী উচ্চারিত করি, আর এর জন্য যদি আমাকে মর্মান্তিক পরাজয় অথবা পরিণতি গ্রহণ করতেও হয়, কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে বীরের হিসাবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আল্লাহ তাআলার কাছে আমি সম্মানিত হব। তার মানে এটা নয় যে এরকম অন্যায়ের কাছে মাথা নত করে আমি তাদের পদলেহন করব। এই শিক্ষা কারবালার ইতিহাস থেকে আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্নে চলে যাচ্ছি। অনলাইনে দর্শক প্রশ্ন রেখেছেন শরীফুল ইসলাম মুন্সিগঞ্জ থেকে। ডিভোর্সের পরে একজন নারী কতদিন পর অন্য জায়গায় বিয়ে করতে পারবে? চমৎকার প্রশ্ন। সমাজের মধ্যে অহরহ এই ঘটনাগুলো হয়, যেমন সকালে ডিভোর্স হয়েছে, বিকালে আবার অন্য স্বামীকে সে গ্রহণ করছে। আসলে মুসলিমদের যে জীবন ধারণ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন, এবং সবচাইতে পবিত্র জীবনযাপন হলো মুসলমানদের জীবনযাপন। এটা একজন ইয়াহুদি ভ্রূণ বিশেষজ্ঞ, মাতৃগর্ভে ভ্রূণ বিশেষজ্ঞ একজন ইয়াহুদি অকপটে স্বীকার করেছে যে সবচাইতে পবিত্র ভ্রূণ হলো মুসলমান নারীর ভ্রূণ, কারণ তারা কোরআনের বিধানকে মেনে চলে।
তো একজন নারী যখন সে তালাকপ্রাপ্ত হয়, সমাজের মধ্যে তালাক কে দিবে এটা নিয়ে বহুত বিতর্ক রয়েছে। তালাক দেওয়ার অধিকার তো শুধুমাত্র স্বামীর, তবে স্বামী যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করে, যেটাকে তাফউইজ তালাক বলে, এবং কি কি শর্তে অর্পণ করলে শর্তগুলো যদি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু স্ত্রী নিজের উপর তালাক নিতে পারে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু তালাক হওয়ার পরে একজন নারী কমপক্ষে 3টা পবিত্রতা অথবা 3টা পিরিয়ড সে অপেক্ষা করতে হবে, এবং যাদের পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে তারা 3 মাস পর্যন্ত অপেক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে স্পষ্টভাবে বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যারা তালাকপ্রাপ্তা তারা ইদ্যত পালন করবে 3টি পবিত্রতা, অর্থাৎ পিরিয়ড যাওয়ার পরে যে পবিত্রতা রয়েছে, অথবা 3টি পিরিয়ড, এটা নিয়ে একটি মতভেদ রয়েছে। তবে 3 মাস অবশ্যই তাকে অপেক্ষা করতে হবে অন্যত্র বিবাহ বর্ষের জন্য। এর আগে যদি সে বিবাহ বসে, এই বিবাহ বৈধ হবে না, সহি হবে না, এবং যেখানে বিবাহ বসলো এটা যতদিন বেঁচে থাকবে ততদিন জিনার গুনাহ হবে, এখান থেকে যে বাচ্চা হবে এগুলো সব অবৈধ সন্তান হিসাবে পরিগণিত হবে। নাউযুবিল্লাহ, খুবই সেনসিটিভ একটা ব্যাপার, কিন্তু আমাদের সমাজে এটা তোয়াক্কা করছে না। আমরা একই রকম প্রশ্ন ভোলা থেকে মুজাম্মিল নামে একজন রেখেছেন, স্বামী মারা যাওয়ার কতদিন পর স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতে পারবে? হ্যাঁ, চমৎকার প্রশ্ন রেখেছেন। একজন স্বামী যখন মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে স্পষ্টভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, যে তোমাদের মধ্য থেকে যাদের স্বামী মারা যাবে তারা অপেক্ষা করবে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন পর্যন্ত সে নিজেকে বিরত রাখবে, শোক পালন করবে। এই সম্পর্কিত অনেকগুলো মাসআলা আমাদের অবশ্যই জানা উচিত। আমাদের সমাজে কোনো স্ত্রীদের স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পরে ওই মহিলা দেখা যায় যে 2 দিন পরে সে বাড়ি থেকে বের হয়ে ঘোরাফেরা করছে, এই বাড়ি যাচ্ছে ওই বাড়ি যাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে স্পষ্ট বলে দিয়েছেন যে যাদের স্বামী মারা যায় সেই জন্য 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করে। তার মানে হলো তাকে কোনো অতীব প্রয়োজন ছাড়া স্বামীর ঘর থেকে বের হওয়া যাবে না। অনেক অসুস্থ হয়ে গিয়েছে, চিকিৎসার জন্য নিতে হবে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু তাকে স্বামীর ঘরে অবস্থান করতে হবে এবং সাদাসিধা জীবনযাপন তাকে করতে হবে। সুগন্ধি ব্যবহার করা যাবে না, এমনিভাবে অনেক জাঁকজমকপূর্ণ পোশাক পরা যাবে না। অর্থাৎ এক কথায় সেরকম স্বামী যে মারা গিয়েছে শোক পালন করতেছে এটা যাতে তার থেকে বোঝা যায়, এবং স্বামীর ঘর থেকে অযথা বের হওয়া যাবে না, এই বিষয়টা অবশ্যই পালন করতে হবে, এবং 4 মাস 10 দিনের আগে সেই বিবাহ বসতে পারবে না। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই, আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আপনার থেকে আরও শুনবো। আজকে সময় স্বল্পতায় আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন। দর্শক মণ্ডলী, কারবালার ইতিহাস শিক্ষা দিয়ে যায় অন্যায়ের কাছে কখনো আপোষ করা যাবে না, যদি নিজের জীবনও চলে যায়, কিন্তু ঈমানকে বিক্রি করা যাবে না। একই সঙ্গে এই পবিত্র আশুরা ঐতিহাসিক দিন, যে ঐতিহাসিক দিবসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন অসংখ্য নবীরা তারা মুক্তি পেয়েছেন, তারা আনন্দের দিন হিসেবে এটাকে পালন করেছেন, শুকরিয়ার দিবস হিসেবে এটিকে উদযাপন করেছেন। মহান রব কারবালা এবং পবিত্র আশুরার শিক্ষা নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।